সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভোলা জেলার ঐতিহ্য সেই দুলারহাট কলেজ মাঠে যেই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হতে যাচ্ছে, সেখানে কিন্তু দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করতে যাচ্ছে। একটি হচ্ছে আমাদের চরপেশন কলেজ পাড়া একাদশ, আরেকটি হচ্ছে আহমদপুর একাদশ। আসলে দুটিই কিন্তু খুব শক্তিশালী টিম। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে যারাই ভালো খেলবে তারাই কিন্তু জয়লাভ করবে। আর প্রিয় শ্রোতা বন্ধু, একদিন আগে কিন্তু মাইকিং করে দেওয়া হয়েছে যে দুলারহাট কলেজ মাঠে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে। যেহেতু ম্যাচটি শুরু হয়ে গেছে, সেহেতু কিন্তু আজকের খেলা নির্ধারিত সেই 90 মিনিটে কিন্তু শেষ হয়ে যাবে। আর এই 90 মিনিটের ভিতরে কিন্তু যারা ভালো খেলবে তারাই তাদের জয় ছিনিয়ে নেবে। দুটি দলই কিন্তু শক্তিশালী প্লেয়ার রয়েছেন এবং হায়ার প্লেয়ার রয়েছেন। দেখা যাক আজকে কারা ভালো খেলে। আসলে আহমদপুর একাদশের পায়ে কিন্তু বল সব সময় থাকছে। সবাই কিন্তু গোলের জন্য মরিয়া হয়ে আছেন। যেহেতু খেলা শুরু হয়ে গেছে 5 থেকে 10 মিনিট, 10 থেকে 20 মিনিট, 20 থেকে 30 মিনিট পেরিয়ে যাচ্ছে, কোনো দলেরই কিন্তু গোল হচ্ছে না। শেষ ম্যাচ কিন্তু হয়তো আহমদপুর একাদশ 1 গোলে এগিয়ে আছেন। আসলে আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে যারাই ভালো খেলবে তারাই হাজার হাজার দর্শকের ভিতরে কিন্তু তাদের জয় ছিনিয়ে নেবে। যেহেতু আমাদের সেই গ্রাম থেকে দুলারহাট মাঠে খেলা দেখে, সেহেতু আজকে কিন্তু দুলারহাট মাঠের খেলাটি জমজমাটি হতে যাচ্ছে। মাঠের আশেপাশে কিন্তু দর্শক, আর যেই রিপারির মাধ্যমে খেলাটি শুরু হতে যাচ্ছে সেই পৌটাখালীর কিন্তু ভালো একজন রিপারি, যার মাধ্যমে কিন্তু আজকে খেলাটি পরিচালনা করেছেন। ইতিমধ্যেই কিন্তু 1 গোলে এগিয়ে আছেন সেই আহমদপুর একাদশ। আজকে তারা হয়তো ভালো খেলছে চরপেশন কলেজ পাড়া একাদশের সাথে। অবশ্যই আজকে তারা ভালো খেললে তাদের জয় ছিনিয়ে নেবে, আমি এই আশা কামনা করি। কতটা ফুটবল প্রেমিক হলে আপনার সেই ব্যস্ততা রেখে, সেই কাজ রেখে, গাড়ি ভাড়া দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে মাঠে গিয়ে খেলা দেখা কতটুক আনন্দ পাওয়া যায়, কতটুকু মজা পাওয়া যায়, সেটাই কিন্তু আমাদের ভোলা জেলা চরপেশন দুলারহাট কলেজ মাঠে গিয়ে আপনারা দেখিয়ে দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধু, এভাবেই কিন্তু আমাদের গ্রাম অঞ্চল থেকে কিন্তু ভালো ভালো প্লেয়ার ওঠার আশা আছে। যেহেতু এবার কিন্তু 64টি জেলার ভিতরে আমাদের ভোলা জেলার কিন্তু ফুটবল এগিয়ে রয়েছে। কেননা গ্রামে যেখানেই ফুটবলের জায়গা আছে, সেখানেই কিন্তু ফুটবল প্রেমীরা ফুটবল খেলা খেলছে। আর সেক্ষেত্রে কিন্তু মাঠে কানায় কানায় দর্শক আইসক্রিম খাচ্ছে, এক একজনে বাদাম খাচ্ছে, কারবাঙ্গা খাচ্ছে, যে যেটা পারে কিন্তু খেলা দেখার পাশাপাশি কিন্তু খাচ্ছে। কেননা তার মন ভালো থাকতে হবে, শরীর ভালো থাকতে হবে। আর মন শরীর ভালো থাকতে হলে হয় আপনাকে বিকেলে গিয়ে মাঠে ফুটবল খেলতে হবে, না হলে ক্রিকেট